বেগম খালেদা জিয়ার মৃতদেহটি নিয়েও করা হয়েছে রাজনীতি। মায়ের লাশ নিয়ে এই রাজনীতি আমি প্রথম দেখলাম। ক্ষমতার জন্য সে কি না করতে পারে, মায়ের লাশ নিয়েও সে রাজনীতি করতে পারে। একদিকে শোকের মাতল বইছে, অন্যদিকে মানুষ বলছে চ্যালেঞ্জ দিলাম, বেগম খালেদা জিয়া সেদিনই মারা গেছে যেদিন তাকে বিএনপি ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে এই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে। একদিকে সন্তানের কাঁধে মায়ের খাটিয়া, অন্যদিকে সন্তান শোনে তিনি তো আজকে মারা যান নাই, তিনি তার অনেকদিন আগে মারা গেছেন। তার লাশটাকে নিয়ে কেন রাজনীতি করতে হলো আপনাদের? রাজনীতি কি লাশ নিয়েও করতে হয়? এটা কি কোনো মানুষের কাজ? এবং তারেক রহমানকে বলবো এটা করিয়েন না ভাই। বাংলাদেশে রাজনীতি এক জিনিস, কিন্তু মানুষের মৃত্যু নিয়ে এই যে ছিনিমিনি খেলা, এটা প্লিজ বন্ধ হোক। তবে তাদেরকে কেন্দ্র করে বিএনপি বলছে বাক স্বাধীনতার নামে ওনার মৃত্যুকে নিয়ে যারা বাজে বাজে কথা বলতেছেন সেই সব মানুষদেরকে প্রমাণ করতে হবে। আর মৃত্যুর দিনও আপনারা তাকে ছাড়ছেন না। কতটা কুলাঙ্গার আপনারা! এক বেগম জিয়ার আদর্শ ছাড়া, এক জিয়ার নাম ছাড়া আপনারা বাংলাদেশে রাজনীতি নাও করতে পারবেন না। এই মিথ্যাচার ভবিষ্যতে করার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য খালেদা জিয়ার কোটি কোটি সন্তান এই বাংলাদেশের মাটিতে আছে। আসলে কি বেগম খালেদা জিয়া আরো আগে দুনিয়া ত্যাগ করেছিলেন? 29 ডিসেম্বর 2025 সনের সকাল 6 ঘটিকায় মৃত্যুবরণ করেছে। এটাই সত্য এবং প্রতিষ্ঠিত। তবে এই কথাটি মানতেও নারাজ অনেকেই। আমার ছেলে রাফিউল্লাহ এবং অলিউল্লাহকে বলছি, আমার কবর নিয়ে, মৃত্যু নিয়ে, আমার লাশ নিয়ে টালবাহানা করিও না, আমার মৃত্যু নিয়ে কোনো কারচুপি করিও না। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যারা এই ধরনের তথ্যগুলো ছড়াচ্ছিল তাদের বিরুদ্ধে বলছে, অথচ এই মাসির ছেলেদের রাজনীতির অধিকার ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদের মন মানসিকতা যে এত নোংরা তা আমি কখনো ভাবিনি। তারপরেও তোরা এই কুত্তা জামাত শিবির বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে নোংরামি করে যাচ্ছিস। বাংলাদেশের মানুষ এগুলো কখনো ভুলবে না। একজন আপসীন দেশ নেত্রীর মৃত্যুকে নিয়ে যখন এই ধরনের তথ্যগুলো ছড়ানো ছিল অনলাইনে, তখন একেবারে নিশ্চুপ ছিল জনাব তারেক রহমান। তার মুখ দিয়ে যেন কোনো প্রতিধ্বনি বেরোচ্ছিল না। বেগম খালেদা জিয়ার সাথে যতদিন তিনি দেশের মাটিতে ছিলেন ততদিন হাসি মুখেই ছিলেন। আজও তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছিলেন, আর মাকে নিয়ে বাকি জীবনটা তিনি হেসেই কাটিয়ে দিবেন। আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। তবে সেই হাসি পরিণত হলো শেষ কান্নায়। আমার আর বিএনপিতে কেউ থাকলো না ভাই। তার বাবার সমাধির পাশে তার মাকে রেখে আসেন তারেক রহমান। যেন বুকের মধ্যে চাপা কষ্টগুলো চিৎকার করে প্রকাশ করতে পারছিল না। সবকিছু মুখ বুজে তিনি সহ্য করে নিচ্ছিলেন। এরই মাঝে হাজারো মানুষের অভিযোগ তিনি তার মাকে নিয়ে করেছেন রাজনীতি। যে সবচেয়ে দুর্ভাগা ওই মা, ওই বাবা যাদের লাশটা নিয়ে পর্যন্ত রাজনীতি হয়। তবে যারা বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে এই ধরনের অভিযোগগুলো করছিলেন, বেগম জিয়ার মৃত্যু নিয়ে যে নোংরামিটা করার চেষ্টা করেছে, আমি তো এভারকিরে এসেছিলাম, ওনাকে নড়াচড়া করতে দেখেছি। বিএনপির অসংখ্য নেতাকর্মীর দাবি, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে ধরনের ভুয়া তথ্যগুলো ছড়ানো হচ্ছিল, মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো ছিল, এই সবকিছু জামায়াত ইসলামের কারসাজি। জামাত মুক্ত বাংলাদেশ চাই। আওয়ামী লীগ তারাইতে পারে না, কিন্তু আমরা বিএনপি ক্ষমতায় এসে ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে তারাই ওদের দেশে পাঠিয়ে দেব। আপনারা এখন জামায়াত ইসলামকে নিয়ে পড়ে আছেন, তবে আপনারা ভুলে গিয়েছেন অতীতের কথা। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাহদের আর শেষ নাই। তার লিভার নাকি পচে শেষ। লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। তবে শেখ হাসিনার ওই কথাগুলো এখনো অনেকেই ভুলে নাই। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। একজন অসুস্থ মানুষকে নিয়ে শেখ হাসিনা যখন এই ধরনের কথাগুলো বলেছিল, সেই কথাগুলো যখন বাঙালির মনে পুনরায় জাগ্রত হয়, তখন ম্যাডামের হারানোর পিছনে একমাত্র দায়ী সে হলো খুনি হাসিনা। আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক, তাকেও তিলে তিলে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। একজন রাস্তার রিকশাওয়ালা পর্যন্ত সেই কথাগুলো মনে রেখেছে। এই খালেদা জিয়ার মরার জন্য এক নম্বর দায়ী হচ্ছে হাসিনা। দল বল নির্বিশেষে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করার কারণে শুধু তারেক রহমানই এতিম হননি, এতিম হয়ে গেলেন যেন বাংলাদেশের 18 কোটি মানুষ। আজকে যেন এতিম হয়ে গেল, সারা জাতি যেন এতিম হয়েছে। আজ সারা বাংলাদেশের মানুষের চোখ থেকে অশ্রু ঝরছে। সারা বাংলাদেশের মানুষ আজ কাঁদছে, এমন একটি নেত্রীকে আমরা হারিয়েছি। বেগম খালেদা জিয়ার মতো করে আর কেউ জিজ্ঞেস করবে না তুমি কি ভালো আছো। আমাকে কে জিজ্ঞাসা করবে? আমাকে জিজ্ঞাসা কে করবে? তার মতো আপসীন নেত্রী বাংলার মাটিতে আর হবে না। এরকম নেত্রী আর হবে না। আমাদের হৃদয়ে উনি বেঁচে থাকবে, আমাদের মতকে উনি বেঁচে থাকবে। বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে শেখ হাসিনাও কিন্তু দুঃখ প্রকাশ করেছে। উনি শোক প্রকাশ করার আগে উনি ক্ষমা চাওয়া উচিত ছিল প্রথমে। দেশনেত্রী খালেদা জিয়াকে জেল দেওয়া হলো, এটা প্রতিশোধমূলক একটা মারাত্মক প্রতিশোধমূলক একটা কর্মকাণ্ড। আসলে কিছু সময় ক্ষমা চেলেই সকল সমস্যার সমাধান